নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর জেলার পুলিশের তৎপরতায় আটক হয়েছে এক জঙ্গি নেতা এবং সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, এমনই খবর জানা গেছে। বিশেষ করে গতকালকেই সেই জঙ্গি নেতাকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে উত্তর জেলা পুলিশ সুপারের তৎপরতায় সক্রিয় জঙ্গি নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। প্রসঙ্গত যে মাঝে মধ্যে জঙ্গি সংগঠনের নেতা ও সদস্যরা ত্রিপুরা সরকারের কাছে আত্মসমর্পণ করলেও আদতে ত্রিপুরার গভীর জঙ্গলে এখনো যে জঙ্গি সংগঠনের নেতারা সেইভাবেই সক্রিয় রয়েছে, নেতা এবং সঙ্গে সদস্যরাও একইভাবে সক্রিয় রয়েছে, তা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে আব্দুল হান্নান। আব্দুলের কাছে যাবো, সরাসরি বিস্তারিত জানবো। আব্দুল, গোটা বিষয়টা যদি তুলে ধরো। দুঃখিত আব্দুল হান্নান। হ্যাঁ, উত্তর জেলা পুলিশের, হ্যাঁ শুনতে পাচ্ছ? একেবারেই। হ্যাঁ, উত্তর জেলা পুলিশের কাছে একটা গোপন খবর ছিল যে কাঞ্চনপুর এলাকায় জঙ্গি সংগঠন পুনরায় শক্তি বৃদ্ধি করেছে। সেই বিষয়ের উপর নজর রাখছিল তারা দীর্ঘদিন থেকেই। সেই গোপন সংবাদের ভিত্তিতে তারা গত পরশুদিন বিভিন্ন জঙ্গলে, কাঞ্চনপুরের বিভিন্ন জঙ্গলে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে একটা প্রাক্তন জঙ্গি নেতা তাকে আটক করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য যে রসিদ বই ব্যবহার করত, এমন একটি রসিদ বই ও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে বা কাউকে কি সেই ক্ষেত্রে জানা গেছে? কারণ নাম টাম কি উঠে আসছে এই মুহূর্তে? এখন পর্যন্ত পুলিশ যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু মুখ খুলছে না তদন্তের স্বার্থে, তবে পুলিশ সূত্রে খবর ওই এলাকায় আরো জঙ্গি আত্মসমর্পণ করে থাকতে পারে এরকম সন্দেহ পুলিশের। পুলিশই অভিযান জারি রেখেছে এবং রবিবার বিকেলে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধৃত জঙ্গি নেতাকে পুলিশ রিমান্ড চেয়ে কাঞ্চনপুর মহকুমা আদালতে সোপর্দ করা হয়েছিল। সেখান থেকে মহামান্য আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এবার তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই যে একটা সময় আমরা দেখলাম যে ফলাও করে তারা আত্মসমর্পণ করেছে এবং তাদের একটা চুক্তিও পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি, তাই সেই জায়গা থেকে এবার নতুন করে এই যে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কি সেখানে তারা একটা অশান্তির ছক কষছে বা কোনো রণকৌশলও এবার হাতে নিতে শুরু করেছে তারা? নিশ্চয়ই এমনটাই সন্দেহ করছেন যারা বুদ্ধিজীবী মহল রয়েছেন। তাদের দাবি যেখানে কিছুদিন পর পর তারা কয়েকজন মিলে আত্মসমর্পণ করছে, অথচ দেখা যাচ্ছে যারা তাদের বড় বড় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এখনো আত্মগোপন করে রয়েছেন। এক দুজন যখন ধরা পড়ে তখনই বিষয়টা উঠে আসে। তো পুলিশের ধারণা এই ধৃত জঙ্গির সাথে কিন্তু আরো একটা সংগঠনের অন্যান্য সদস্য জড়িত রয়েছে। পুলিশি অভিযানে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। সেক্ষেত্রে একদিকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সেখানে উত্তপ্ত, এবং তারপরে এই যে জঙ্গি সংগঠনের একটা সক্রিয়তা, কট্টর জঙ্গি সংগঠন, সেক্ষেত্রে তাদেরকে এবার গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ের পর এলাকায় এখন কেমন পরিস্থিতি রয়েছে? দেখো, এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কেননা কিছুদিন পূর্বেই একটা বড় মাত্রায় কিন্তু রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল জঙ্গি গোষ্ঠী। তখন থেকে কিন্তু মানুষ মনে করেছিল যে হয়তোবা এখন থেকে জঙ্গি দমন হয়ে যাবে। অথচ যে এলাকা, কাঞ্চনপুর মহকুমা এলাকা কিন্তু বিগত দিনে একটা সময় আতঙ্কের পরিবেশ ছিল, দিনের বেলা মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। তো সেই আতঙ্কটা কিছুটা কেটে উঠলেও পুনরায় কিন্তু সেই আতঙ্ক মাথা দাঁড়া দিয়ে উঠছে। কারণ এনএলএফটির মতো জঙ্গি যেখানে এখনো সক্রিয় রয়েছে, সেটা স্বাভাবিক বিষয়, মানুষ আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। সেক্ষেত্রে এই যে আজকে, দুঃখিত, গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর আগামী দিনে পুলিশ কি সেই সক্রিয়তা গ্রহণ করবে কিংবা অভিযান চালাবে কোথাও কোনো জঙ্গি সংগঠনের কেউ এখনো সক্রিয় সদস্য রয়েছে কিনা? হ্যাঁ, পুলিশ এ বিষয়ে তাকে রিমান্ডে এনে গতকাল থেকেই তাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা খবর জানা গেছে, ধৃতের কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে এবং জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদেরকেও জালে তুলতে সক্ষম হতে পারে পুলিশ। একেবারেই, ধন্যবাদ হান।
আপনারা শুনলেন, অর্থাৎ এই অভিযান চালিয়ে কাঞ্চনপুরেই ভান্ডারিমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেতু দুয়ার জঙ্গলে একটি টংঘরেই আত্মগোপন করে থাকা প্রাক্তন এনএলএফটি জঙ্গি, অর্থাৎ বর্তমানে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট নামে সশস্ত্র জঙ্গি সংগঠনের এক নেতা অনিদা রিয়াং নামের তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই সঙ্গে এই বিষয় জানা গেছে এবং তাকে গতকালকে পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে। 4 দিনের পুলিশি রিমান্ডে তাকে পাঠানো হয়েছে এবং তারপরে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর হয়তোবা বেরিয়ে আসবে কারা কারা রয়েছেন তার পেছনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।